আজকের গল্পর নাম হলো লাভ নেক্সট ডোর। গল্পর শুরুতে আমরা 4টা মহিলাকে দেখতে পাই। তারা হাইকিংয়ে বেরিয়েছিল। ওনাদের মধ্যে একজন আমাদের মেল লিড চৈসুংয়ের মা আর একজন আমাদের ফিমেল লিড রিউয়ের মা হয়। ওরা দুজনই নিজের নিজের বাচ্চাদের প্রশংসা করছিল। লাগছিল ওদের মধ্যে কোনো কম্পিটিশন চলছে। চৈসুং কোরিয়াতেই আর্কিটেক্ট ছিল। ও অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছিল। অন্যদিকে রিউ ইউএসএতে একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করত। রিউর মা শো অফ করতে লাগে কারণ ওর মেয়ের ইউএসএতেই বিয়ে ঠিক হয়ে গেছিল। ও সবাইকে ওয়েডিং কার্ড দেয় যেটাতে চৈসুংয়ের মা জ্বলে যায়। সিন শিফট হয় রিউয়ের ওপর, যে ইউএস থেকে কোরিয়া ফেরত আসছিল। ও মার খাওয়ার স্বপ্ন দেখে। রিউকে ওর ছোটবেলার বন্ধু ময়ুম এয়ারপোর্টে নিতে আসে। ময়ুম বুঝতে পারছিল না যে রিউ হঠাৎ করে কোরিয়া কেন এসে গেছিল। ও রিউকে জিজ্ঞেস করে, তুমি নিজের পরিবারজনকে বলেছো না যে তুমি কোরিয়াতে? রিউ হ্যাঁ বলে। ময়ুম বলে, চৈসুং জানে? রিউ বলে, আরে ও তো অনেক বিজি মানুষ, তাই ওকে আমি জানাইনি। আচ্ছা, কি করছে আজকালও? ময়ুম বলে, ওটাই আর্কিটেক্ট হয়ে গেছে আর সবসময় বিজি থাকে। চৈসুং, রিউ আর ময়ুম এরা তিনজন ছোটবেলার থেকেই বন্ধু ছিল, কারণ এদের মাও একে অপরের বন্ধু ছিল। রিউর খিদে পায়, ওরা খাবার খেতে ওই রেস্টুরেন্টেই যায় যেখানে ওরা ছোটবেলায় খেত। রিউকে খাবার অনেক ঝাল লাগে। ময়ুম ভাবে ইউএসএতে থাকতে থাকতে রিউ ঝাল খাওয়া ভুলে গেছে। ময়ুম মজাক করে যে তুমি আর কোরিয়ান রইলে না। তখনই রিউয়ের ভাই ডংজিন এসে যায়। ওকে দেখে ও লুকিয়ে যায় আর ময়ুমকেও লুকোতে বলে। ময়ুম বুঝতে পারে না যে রিউ নিজেরই ভাইয়ের থেকে কেন লুকোচ্ছে। অন্যদিকে ওর ভাই যখন ওদেরকে দেখে ওকে অনেক আজব লাগে। ও ভাবে এদের শরীর খারাপ হলো নাকি। ও নিজের খাবার নিয়ে যেতে লাগে। তখনই ওর জিম ট্রেনার ওকে ধরে নেয়। উনি ওকে উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্যে বকে আর বলে, তোমাকে তোমার জিম ট্রেনিংয়ের সার্টিফিকেট চাই না নাকি? ও ডংজিনের খাবার নিয়ে নেয় আর ওকে জিমে যেতে বলে। ময়ুম রিউকে জিজ্ঞেস করে, তুমি নিজের ভাইয়ের থেকে লুকোচ্ছিলে কেন? তোমার পরিবারের লোকেরা জানে না নাকি যে তুমি এখানে এসেছো? রিউ বলে, আরে আমি ওদেরকে সারপ্রাইজ দিতে চাই, তাই ওদেরকে কিছু বলিনি। ময়ুম আর রিউ দুজনেই রিউয়ের ঘরে যেতে লাগে ওর পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। রিউ ময়ুমকে আজকের পুরো দিন ওর সাথে থাকতে বলে, কিন্তু কেন কি ময়ুম একটা প্যারামেডিক ছিল, ওর একটা ইমার্জেন্সি কেস এসে যায় আর ওকে যেতে হয়। প্যারামেডিকের কাজ হলো এমার্জেন্সি কেসে পেশেন্টকে হসপিটালে পৌঁছানো আর হসপিটালে পৌঁছানোর কালীন পেশেন্টকে স্টেবল রাখা। রিউ নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখনই ওর নজর একটা বিল্ডিংয়ে পড়ে যেখানে আগে সোনা ছিল। তখনই পেছন থেকে চৈসুং আসে। ও রিউকে জিজ্ঞেস করে, কে তুমি? তারপর ওদের একে অপরের সাথে দেখা হয়। চৈসুং রিউকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রিউ বলে, এটা তো আমার লাইন ছিল, তুমি এখানে কি করছো? চৈসুং বলে, তুমি যেই বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছো না, ওই বিল্ডিংটা আমার, চলো যাও এখান থেকে। এটা শুনে রিউয়ের একটু শক লাগে, ওখান থেকে যেতে লাগে। তখনই রিউ নিজের মা আর ওনার বন্ধুদেরকে আসতে দেখে। রিউ নিজের মার সাথে দেখা করতে চাইছিল না, তাই ও সাইডে পড়া একটা কার্ডবোর্ডের বক্সে লুকিয়ে যায়। চৈসুং জিজ্ঞেস করে, এটা কি করছো তুমি? রিউ চৈসুংয়ের থেকে সাহায্য চায়। ও ওকে নিজের মুখ বন্ধ রাখতে বলে আর বলে যে কাউকে বলতে না যে ও রিউকে দেখেছে। চৈসুংয়ের মা আর রিউয়ের মা নিজের বন্ধুদের সাথে চৈসুংয়ের কাছে যায় আর ওর সাথে দেখা করে। রিউয়ের মায়ের নজর রিউয়ের সুটকেসে যায় আর ও চৈসুংকে জিজ্ঞেস করে যে এই সুটকেসটা কি তোমার? চৈসুং মানা করে। ওরা সুটকেসটাকে পুলিশে নিয়ে যাওয়ার কথা বলে। এখন এটা তো গোলমাল হয়ে যেত, তাই চৈসুং বলে যে ওটা ওরই সুটকেস। রিউয়ের মা চৈসুংকে ওই সুটকেসটা দিয়ে দেয় আর ও চৈসুংয়ের সাথে কথা বলতে লাগে। অ্যাকচুয়ালি ও চৈসুংকে নিজের বাচ্চার মতোই ভালোবাসত। ও চৈসুংকে জিজ্ঞেস করে, তুমি এই বক্সটাকে গার্ড কেন করছো? কি আছে এখানে? চৈসুং বলে, আরে এটা তো কুড়া, কিছু নেই এখানে। তারপর ওরা সবাই ওখান থেকে চলে যায়। রিউ ওই বক্স থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু চৈসুং বক্সটাকে দাবিয়ে রাখে আর রিউকে জিজ্ঞেস করে, তুমি নিজের মার থেকে লুকোচ্ছিলে কেন? আর একটা কথা বলো, তোমাকে তো এখন ইউএসএতে হওয়া উচিত ছিল, তুমি এখানে কেন? তুমি কোনো কাণ্ড করে তো আসোনি। তখনই রিউ বক্স ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। চৈসুং বলে, আরে তুমি বক্স ছিঁড়ে দিলে। রিউ বলে, আমি তোমাকেও ছিঁড়ে দিতে পারি। চৈসুং রিউকে ভয় পাওয়ানোর চেষ্টা করে যে ওর মা এসে গেছে। রিউ ভয়ের চোটে আবার বক্সের ভিতরে যেতে লাগে, কিন্তু তারপর যখন ও জানতে পারে যে চৈসুং মজাক করছিল, ও অনেক রেগে যায়। রিউ জানতে পারে যে ওই বিল্ডিংটা চৈসুংয়ের অফিস। ও বলে, কি ফালতু অফিস তোমার, আর ও অফিসের ভিতরে চলে যায়। পুরো অফিস দেখার পর রিউকে চৈসুংয়ের অফিস ভালোই লাগে।
কিন্তু চৈসুং ওকে ওখান থেকে যেতে বলে। রিউ বলে তুমি কত স্বার্থপর হয়ে গেছো, ছোটবেলায় কত কিউট ছিলে। চৈসুং বলে চলো আমি ছোটবেলায় তো কিউট ছিলাম, তুমি তো ছোটবেলায়ও কিউট ছিলে না। রিউ ওখান থেকে যেতে লাগে, তখনই ওর পা একটা তারে ফেসে যায়, ও পড়ে যায় আর ওর ওপর একটা ক্যাবিনেট পড়তে লাগে। কিন্তু চৈসুং ক্যাবিনেটটা ধরে নেয় আর রিউ বেঁচে যায়, কিন্তু ওর ওপর একটা হেভি স্ট্যাচু পড়ে যায়। রিউকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? চৈসুং বলে আমি একদম ঠিক নেই। রিউ ওর পিঠ চেক করতে লাগে, ওর একটা ছোট ব্যথা লাগে। তখনই রিউয়ের নজর একটা ব্যথার দাগে যায়, যেই ব্যথা ছোটবেলায় চৈসুং রিউয়ের জন্যে পেয়েছিল। রিউ ওকে জিজ্ঞেস করে এই দাগটা এখনো আছে? চৈসুং বলে হ্যাঁ, যখন যখন আমি তোমার সাথে থাকি না তখন তখন আমি ব্যথা পাই, ছোটবেলায়ও পেতাম আর এখনো পাচ্ছি। ও রিউকে বলে তুমি আমার ওপর একটা দয়া করো, প্লিজ এখান থেকে চলে যাও। রিউ বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমিও কোরিয়াতে এসে নিজের প্রথম দিন তোমার সাথে কাটাতে চাই না। ও ওখান থেকে যেতে লাগে। তখনই চৈসুং ওকে একটা অ্যাডভাইস দেয়, ও বলে যে রিউকে নিজের মায়ের থেকে কিছু লুকোনো উচিত না, যাও কথা আছে সব সত্যি সত্যি বলে দেওয়া উচিত, না হলে কথাটা আরও বেড়ে যাবে আর সামলানো যাবে না। সিন শিফট হয় ময়ূমের ওপর। ও একটা ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করছিল। এক মাতাল লোক পড়ে গিয়ে তার ব্যথা লেগে গেছিল। ওই লোকটা হাসপাতালে যেতে মানা করে, ও ময়ূমের সাথে দুর্ব্যবহারও করে আর একটা কাচের বোতল ভেঙে সবাইকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। তখনই ওখানে দানহো আসে আর ময়ূমের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ও নিজেই পড়ে যায়। তখনই ময়ূম ওই মাতাল লোকটার হাতে একটা কিক করে আর ওর কাচের বোতল নিচে পড়ে যায়। এই সিনটা দেখে ওখানকার আশেপাশের লোকেরা সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর ওই মাতাল লোকটা ভয়ের চোটে ময়ূমের কথা শুনতে লাগে। সিন শিফট হয় চৈসুং আর রিউয়ের ওপর। ওরা দুজন একসাথেই ঘরে ফিরছিল, কারণ ওদের ঘর পাশাপাশিই ছিল। হঠাৎ রিউয়ের নজর একটা মানুষের দিকে যায় যে ফুড ডেলিভার করছিল। চৈসুং বলে তোমার এখন খিদা পাচ্ছে কি? রিউ বলে তোমার কি মনে হয় যদি আমি ওর থেকে ওর হেলমেট চাইবো তাহলে ও আমাকে দেবে? চৈসুং বলে তুমি পাগল নাকি? রিউ বলে আরে আজ আমার হেলমেটের দরকার পড়বে, না হলে আমার মা আমার মাথা ফাটিয়ে দেবে। ও জিজ্ঞেস করে আচ্ছা এখানে আশেপাশে কোনো হেলমেটের দোকান নেই নাকি? চৈসুং বলে তুমি সত্যিই জিজ্ঞেস করছো? আমাকে লাগলো তুমি মজা করছো। তখনই রিউ রাস্তায় নিজের সুটকেস খুলে একের পর এক জ্যাকেট পরতে লাগে, নিজের মায়ের মার থেকে বাঁচার জন্যে। এখনও কেন মার খাবে ওটা আমরা আগে জানতে পারবো। চৈসুং ভাবে এই মেয়েটা তো একদম পাগল। ওরা দুজন নিজের ঘরের বাইরে পৌঁছায়। রিউ নিজের মায়ের থেকে অনেক ভয় পাচ্ছিল। চৈসুং বলে এত ভেবো না, সব কথা সত্যি সত্যি গিয়ে বলে দাও। তখনই হঠাৎ রিউ চৈসুংকে জিজ্ঞেস করে আজ রাত তুমি আমার সাথে থাকতে পারবে? এটা শুনে চৈসুং শক হয়ে যায়। ও বলে এটা কি বলছো, পাগল হয়ে গেছো কি? রিউ বলে আজ রাত আমার তোমার সাহায্যর অনেক দরকার, প্লিজ আমার সাহায্য করে দাও না। চৈসুং বলে এসব কি উল্টাপাল্টা কথা বলছো, এখন তুমি আমাকে ভয় পাওয়াচ্ছ। রিউ বলে তুমি ভয় পাচ্ছ? ভয়ে তো আমি আছি, আমি কত বড় প্রবলেমে ফেসে আছি তুমি কি জানো? আমি তো এখানে এসেছিলাম নিজের মাকে সব সত্যি কথা বলতে, কিন্তু এখন মার সামনে যাওয়ার সাহস হচ্ছে না। চৈসুং ওকে জিজ্ঞেস করে এমন কি করেছো তুমি? রিউ কিচ্ছু বলে না। চৈসুং বলে দেখো যদি তুমি আমার সাহায্য চাও তাহলে আমাকে সব কথা বলতে হবে। রিউ বলে যে ও নিজের বিয়ে ভেঙে দিয়েছে। তখনই চৈসুং বলে তোমার মা এসে গেছে। রিউ ভাবে যে চৈসুং মজাক করছে, কিন্তু রিউয়ের মা সত্যি ওখানে এসে গেছিল আর সবকিছু শুনে নিয়েছিল। রিউয়ের মাকে শক লাগে, ও রিউয়ের কথা বিশ্বাস করতে পারে না। কিন্তু রিউ ওকে বলে যে এটাই সত্যি কথা, যে ও নিজের বিয়ে ভেঙে ফেলেছে। এই কথাটা শুনে রিউয়ের বাবা বেহুশ হয়ে যায় আর ওর মা ওকে মারতে লাগে। ওর মা ওকে জিজ্ঞেস করে বিয়ে ভাঙার কারণ কি? ওর হবু বর ওই বিয়ে ভেঙেছে কি? রিউ মানা করে, ও বলে আমি বিয়ে ভেঙেছি, এখানে ওর কোনো দোষ নেই। ওর মা ওকে বিয়ে ভাঙার কারণ জিজ্ঞেস করে। ও জিজ্ঞেস করে তুই কি নিজের হবু বরের ওপর চিট করছিলি? রিউ এটার কোনো উত্তর দেয় না। ওর চুপ থাকায় ওর মা ভাবে যে ওই চিট করেছে। ও রিউকে আবার মারা শুরু করে দেয়। ও বলে তোর বাবার মতো স্বামী পাওয়ার পরও আমি কখনো চিট করিনি, আর তুই এত ভালো মানুষের ওপর চিট করলি। ও মারতে চাচ্ছিল রিউকে, কিন্তু সামনে চৈসুং ছিল, তাই সব মার ও খাচ্ছিল। চৈসুংয়ের মা রিউয়ের মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ও থামে না। তখনই রিউয়ের বাবা এসে ওনাকে থামায়। উনি রিউয়ের মাকে বলে এখন একটু শান্ত হও আর একবার রিউয়ের কথা শুনে নাও, এটা করার পেছনে ওর কোনো কারণ হবে। রিউয়ের মা একটু শান্ত হয় আর রিউকে বলে ঠিক আছে, এবার এটা করার কারণ বলো। রিউ বলে এর আগে আমি তোমাদের আরও কিছু বলতে চাই।
আমি চাকরিও ছেড়ে দিয়েছি আর এখন আমি আনএমপ্লয়েড। এবার এটা শুনে রিউয়ের বাবা আবার বেহুশ হয়ে যায় আর রিউয়ের মা আরেকটা শক পায়। একে তো রিউ বিয়ে ভেঙে দিয়েছে আর তার ওপর চাকরিও ছেড়ে দিয়েছে। ও রিউকে আবার মারতে লাগে আর সব মার আবার চৈসুংই খায়। রিউ নিজের মার থেকে বাঁচার জন্যে চৈসুংয়ের হাত ধরে পালাতে লাগে। ওর মা ওর পিছনে পালাতে পারে না আর ওরা অনেক আগে বেরিয়ে যায়। রিউয়ের শ্বাস ফুলে যায় আর ও এক এক করে সব জ্যাকেটগুলো খুলে ফেলে। রিউ চৈসুংকে বলে, তুমি ঠিক বলেছিলে, আমাকে আগেই মাকে সব সত্যি সত্যি বলে দেওয়া উচিত ছিল। এখন কয়েকদিন মা আমার সাথে কথা বলবে না। রিউ বলে যে ও নিজের মাকে অনেক মিস করেছে আর ও নিজের মাকে খুব ভালোবাসে। চৈসুং বলে, আচ্ছা যদি এমন ব্যাপার তাহলে তুমি নিজের মাকে মিথ্যে কথা কেন বললে যে তুমি চিট করেছো? রিউ বলে, তুমি এমন কেন ভাবো যে আমি চিট করিনি? দেখো আমার চেহারায় যেও না, আমি দেখতে ভোলা ভালা লাগি কিন্তু আমি হচ্ছি না। ও বলে, তুমি কি জানো যে কত বড় সিক্রেট আমি নিজের ভিতরে লুকিয়ে রেখেছি? চৈসুং বলে, লুকিয়েই রাখো, বের করার কোনো দরকার নেই। রিউ বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার কি যায় আসে? বলা যায় তো আমারও কোনো যায় আসে না, আমিও একদম ঠিকই আছি। চৈসুং বলে, কিন্তু মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো। তুমি নিজের জীবনের দুটো সবচেয়ে বড় কঠিন ডিসিশন একসাথে নিয়েছো, এই সিচুয়েশনে ঠিক থাকার কথা না। রিউ বলে, আমার এমন মনে হচ্ছে যে আমি অনেক ঘিসে গেছি। আগে শুধু পড়া পড়া পড়া, তারপর হঠাৎ ইউএসএ চলে গেলাম, ওখানকার লোকেদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করলাম, চাকরি করলাম, তারপর ওখানে বিয়েও ঠিক হয়ে গেল। আমাকে একটা ব্রেকের দরকার ছিল, তাই এই ডিসিশনটা নিলাম। চৈসুং ওকে বলে, অনেক সাহসী তুমি। তখনই ওখানে একটা কাপল আসে আর ওদেরকে ছবি তুলতে বলে। ওরা চৈসুং আর রিউকেও কাপল ভেবে নেয়। তখনই চৈসুংয়ের কাছে ডংজিনের ফোন আসে। ডংজিন বলে যে রিউয়ের মায়ের মাথা এখন ঠান্ডা হয়ে গেছে আর ও রিউকে ঘরে ডাকছে। চৈসুং এই কথাটা রিউকে বলে, কিন্তু রিউ ওর ওপর বিশ্বাস করে না। চৈসুং বলে, আমিও তাহলে তোমার সাথে চলি, এমনিতেও তোমার মা আমাকে বেশি ভালোবাসে। রিউকেও এই কথাটা সত্যি মনে হয় আর ওরা দুজন ঘরের জন্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ময়ূমকে দেখানো হয়। ওর কাজ দিয়ে ইমপ্রেস হয়ে দানহো ওর থেকে ওর নাম জিজ্ঞেস করে, কিন্তু ময়ূমকে লাগছিল যে ও ফ্লার্ট করছে, তাই ও ওকে ইগনোর করে চলে যায়। রিউ আর চৈসুং ঘরে পৌঁছায়। ওরা দেখে যে রিউয়ের মা কাঁদছে। রিউয়ের খারাপ লাগে আর ও নিজের মায়ের কাছে যায়, কিন্তু তখনই ওর মা একটা ডান্ডা বের করে নেয় আর ওকে ধরে নেয়। রিউ পালানোর চেষ্টা করে, কিন্তু চৈসুং বাইরের থেকে দরজা বন্ধ করে দেয়। চৈসুং বাইরে আসে আর ওকে একটা ছোটবেলার কথা মনে পড়ে, যে যখন ও ছোট ছিল অন্য বাচ্চারা ওকে চিড়াতো, তখন রিউ এসে ওর জন্যে লড়াই করত। ও রিউয়ের ফেরত আসাতে অনেক খুশি ছিল। আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।